হাজারো কর্মব্যস্ততার মধ্যে যদি বাসায় কেউ আসে তার জন্য যদি একদম ঠিকঠাকভাবে সবকিছু আয়োজন না করতে পারি তাহলে আমার কেন যেন ভালোই লাগে না। ননদ আসা উপলক্ষে ননদের জন্য যা যা আয়োজন করলাম তাই নিয়ে এসেছিলাম ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাজবির ডেইলি লাইফে নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। নতুন করে একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা কয়েকদিন আগের করা, মানে আমার ননদ এসেছিল ছুটির একটা দিনে, সেই দিনেই যেই আয়োজন করেছিলাম ননদের জন্য এবং ননদ আসার সময় আমাদের জন্য যা নিয়ে আসলো তাই নিয়ে সাজালাম ভিডিওটা। আশা করি খুব ভালো লাগবে, পুরো ভিডিওর সাথে থাকুন। সকালে উঠেই সকালের নাস্তার জন্য এখানে কিছু পরোটা ভেজে নিয়েছিলাম, সাথে ডিম পোস্ট করে নিয়েছিলাম, যেহেতু ছুটির দিন ছিল হাত, আর সেই চিন্তা করে একটু মজাদার নাস্তাগুলো রেডি করে নিচ্ছিলাম। পরোটা ভাজতে অনেক বেশি সময় নিয়ে নিয়েছিলাম, কারণ পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু বন্ধের দিন সবাই মিলে একসাথে খাবো, একটু মজা করেই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছিলাম। তো ডিম পোস্ট করে নিচ্ছিলাম, পরোটাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, সাথে চা বানিয়ে নিয়েছিলাম। ননদ হঠাৎ করেই বলছিল যে দেখতে আসবে আমার শাশুড়ি মাকে, তো ওকে আমি বলেছিলাম তোমার কিছুই নিয়ে আসতে হবে না, আমি সবকিছু রান্না করব। কিন্তু ও বললো যে না, তোমাদের জন্য আমি মজার একটা খাবার নিয়ে আসবো। আর বাকি সব রান্নাগুলো আমি বাসায় করেছিলাম, যেহেতু বৃষ্টির দিন ছিল, মানে বৃষ্টি ছিল ওই দিনটাতে, এই জন্যই খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। আর তার আগে নাস্তাটা সেরে নিয়েছিলাম। সকালের নাস্তাটাও মোটামুটি রেডি হয়েই গিয়েছিল, তাড়াতাড়ি করে নাস্তাটা করে রান্নাটা বসিয়ে দিতে হয়। যে ছুটির দিনগুলোতে গ্যাসের চাপটা না অনেকটাই কমে যায়, আর তখন রান্না করতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। তাই তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে তারপরে আমরা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছিলাম, মানে সবাই মিলে নাস্তা করে তারপর রান্না বান্না শুরু করে দিয়েছি। এবার ননদও এসেছিল তাড়াতাড়ি করে, কিন্তু খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আসলে ননদরা আসে গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। তো এই তো সকালের নাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে, আমি চাও বানিয়ে নিয়েছিলাম, সবাই মিলে চা খেয়ে নিলাম। এরপরে দুপুরে রান্না বান্না বসিয়ে দিব। তো একা হাতেই সবকিছু গুছিয়ে নিতে হয়, তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে হয়, না হলে দেখা যায় গ্যাসে অনেক বেশি প্রবলেম করে। তো সকালে নাস্তাটা করে নিলাম, এরপর দুপুরে রান্নাটাও শুরু করে দিলাম। এখানে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, সাথে ডিম ভুনা আর ছিল বেগুন ভাজি। বৃষ্টির দিনে এর থেকে ভালো খাবার আর কি হতে পারে বলুন? অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর ননদ আসার সময় এখানে মজাদার হাঁসের মাংস নিয়ে এসেছিল, মানে হাঁসের মাংস ভুনা। তো সেটাই আমি আবার গরম করে নিচ্ছিলাম। হাঁসের মাংস রান্নাটা এত বেশি মজার ছিল, সবাই খুব মজা করে খেয়েছি। মানে খিচুড়ির সাথে ডিম ভুনার সাথে ছিল বেগুন ভাজি আর হাঁসের মাংস ভুনা। অনেক বেশি মজার আয়োজন ছিল সেই দিনকে দুপুরবেলা। তো খুব সুন্দর করে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এরপর ননদের জন্য পিঠা বানিয়েছিলাম, তো ওরা ওটা খেয়ে নিয়েছিল। আর এই ভিডিওটা আর একদিনের, মানে এখানে একটা কেক বানিয়েছিলাম। কেকটা এত বেশি পারফেক্ট হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। মানে আমি পারি না, তাতে যতটুকু হয়েছে সেটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো তাজবি সোনা আবার ভীষণ পছন্দ করে এই খাবারগুলো খেতে, তো ওর জন্য মাঝে মধ্যে আমি বানাই, তবে যতটুকু পারি ততটুকুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু এটা চকলেট কেক ছিল তাই আমরাও সবাই মজা করে খেয়েছিলাম। তো খুব সুন্দর হয়েছিল কেকটা, স্লাইস করে কেটে নেওয়ার পরে তো খুবই ভালো লেগেছিল। তাজবি সোনা তো ভীষণ পছন্দ করেছে, ও তো আবার বায়না ধরে আছে কবে আবার এই কেকটা বানাবো। তো বাচ্চারা এমনই হয়, এইসব জাতীয় খাবার খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যে ওদের আমি এইভাবে বানিয়ে দিই, যা হয় সেটাই ওরা মজা করে খেয়ে নেয়। তো এখন প্রতিদিন বড় ভিডিও আপলোড করে না, তাই অনেক ভিডিও জমে গিয়েছিল, তাই ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।